বাংলাদেশ সহ ৭৫টি দেশ থেকে ইমিগ্রেন্ট ভিসা নিয়ে যারা আমেরিকায় আসতে চায় তাদের ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং সাময়িকভাবে স্থগিত করেছে আমেরিকান ডিপার্টমেন্ট অফ স্টেট। ডিপার্টমেন্ট অফ স্টেট মানে হলো আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন প্রশ্ন হলো কেন এটি করেছে। কারণ হিসেবে তারা বলছে যে এই সকল দেশ থেকে যারা আমেরিকায় আসে তারা সাধারণত এসে এখানকার যে পাবলিক চার্জ মানে এখানকার সরকারি যেসব সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলি নেয়ার চেষ্টা করে। এই কারণ দেখিয়ে এই ৭৫টি দেশ থেকে ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং জানুয়ারির ২১ তারিখ থেকে শুরু করে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে এবং বলা হচ্ছে যে এই যে ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং এর যে ব্যাকগ্রাউন্ড চেক সেই চেকটিকে আরো উন্নত করে প্রসেসটাকে আরো কার্যকর করে তারপরে ভিসা ইস্যু করা শুরু করা হবে। এখন প্রশ্ন হলো ইমিগ্রেন্ট ভিসা আসলে বলতে কি বোঝানো হয়। আমেরিকান ইমিগ্রেশন সিস্টেমে দুইটি মেজর ক্যাটাগরি আছে, একটাকে বলে ইমিগ্রেন্ট ভিসা, একটা হলো নন ইমিগ্রেন্ট ভিসা। ইমিগ্রেন্ট ভিসা মানে হলো যারা গ্রিন কার্ড নিয়ে সরাসরি আমেরিকায় আসছে, মানে আমেরিকার স্থায়ী বাসিন্দা হিসেবে আমেরিকায় আসছে, সেটাকে বলে ইমিগ্রেন্ট ভিসা। আর নন ইমিগ্রেন্ট ভিসা মানে হলো যারা অন্য কোনো পারপাজে, স্টুডেন্ট ভিসা হোক বা ভিজিট ভিসা হোক বা উদ্যোক্তা হিসেবে এন্টারপ্রেনার হিসেবে E2 ভিসা হোক বা L1, O1, H1B, এই সব কিছু হলো নন ইমিগ্রেন্ট ভিসা। নন ইমিগ্রেন্ট ভিসার উপরে এই যে অধ্যাদেশ, এই অধ্যাদেশের কোনো ইম্প্যাক্ট পড়বে না। আপনারা যারা নন ইমিগ্রেন্ট ভিসা আমেরিকা আসতে চান তারা আগের মতোই অ্যাপ্লাই করতে পারবেন। যদি যোগ্যতা থাকে, যদি ভিসা অফিসার কনভিন্স হয় আপনাদেরকে ভিসা দিবে, আপনারা ভিসা নিয়ে চলে আসবেন, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হলো এই অধ্যাদেশের ফলে কারা ক্ষতিগ্রস্ত হবে এবং কারা লাভবান হবে। মোটা দাগে ক্ষতিগ্রস্ত হবে হলো যাদের ফ্যামিলি বেসড ইমিগ্রেশন পেন্ডিং আছে, হয়তো বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী বা সন্তানের জন্য আপনি আবেদন করে রেখেছেন, আপনি একজন ইউএস সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট, আপনি আবেদন করে রেখেছেন, আপনার স্বজনরা যে আসতো সেই আসার প্রক্রিয়াটা আপাতত স্থগিত থাকবে। আপনি কিন্তু নতুন করে আবেদন করতে পারবেন। ধরুন আপনার স্পাউস বা আপনার বাবা মা, ভাই বোন বাংলাদেশে থাকে, আপনি তাদের জন্য নতুন করে আবেদন করতে চান, সেটি কিন্তু করতে পারবেন। শুধু ভিসা ইস্যুর অংশটুকু আপাতত স্থগিত থাকবে। তারা হলো এই অধ্যাদেশ থেকে ক্ষতিগ্রস্ত হবে। আর প্রশ্ন হলো কারা উপকৃত হবে। যেহেতু এমবেসির উপরে এখন ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করার প্রেশারটা থাকছে না, তারা যেহেতু আপাতত স্থগিত রাখছে, কাজেই নন ইমিগ্রেন্ট যে ক্যাটাগরি, ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ইনভেস্টমেন্ট ভিসা, এমপ্লয়মেন্ট বেসড যে ভিসাগুলি আছে, যেগুলি আমি আগে বললাম যে F1, O1, L1, J1, B1, B2, E2, এই অ্যাপ্লিকেশনগুলি কিন্তু এখন অনেক বেশি সুবিধা পাবে, কারণ এমবেসির যারা অফিসার আছে তাদের হাতে সুযোগ সময় থাকবে, তারা এই ইন্টারভিউগুলি বেছে নিতে পারবে। এবং শুধু তাই না, আমরা গত এক বছরে দেখেছি যে এন্টারপ্রেনারদের জন্য ইনভেস্টমেন্ট বেসড ইমিগ্রেশনে একটা বিশাল সুযোগ তৈরি হয়েছে বর্তমান সময়ে। বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন চায় যে বিদেশি যারা ধনী ব্যক্তি আছে তারা আমেরিকায় আসুক, ইনভেস্ট করুক, এতে আমেরিকান ইকোনমি আরো উপকৃত হবে। কাজে ওই ক্যাটাগরিতে কিন্তু এই অধ্যাদেশের একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। এই হলো এই যে ৭৫টি দেশের উপরে যে ইমিগ্রেন্ট ভিসা পজ হয়ে যাওয়ার যে একটা ঘটনা, সেটার ইম্প্যাক্ট।